আওয়াজ এদিক থেকে ওদিক থেকে আসছে, আপনারা এই মাহফিলের ভিতরে বসেই কিছু হট্টগোল সুরগোল করতেছেন। বিশেষ করে আমার মায়েদের পক্ষ থেকে আওয়াজটা একটু বেশি আসছে। দেখুন, কয়েক জায়গায় আপনাকে খুব সতর্ক অবলম্বন করতে হবে। তার ভিতরে এক নাম্বার জায়গা হচ্ছে, আপনি কোরআন কারীমের মাহফিলে এলে আল্লাহর কোরআন তিলাওয়াত করা হচ্ছে, আপনি হচ্ছেন আল্লাহর গোলাম, আর মালিকের কথা শুনতে গিয়ে যদি আপনি হট্টগোল করেন, সুরগুল করেন, সওয়াবের পরিবর্তে আপনার আমলনামায় গুনাহ ধরিয়ে দেওয়া হবে। অতএব আমরা কেউ বাড়ি থেকে যখন বেরিয়ে এই মঞ্চে এসেছি, প্রোগ্রামে এসেছি, সওয়াবের নিয়তেই এসেছি, গুনাহ নিয়ে বাড়ি যাব এই উদ্দেশ্য করে কেউ আসেনি। কথা বলেন ঠিক না? তাইলে আমাদেরকে সাইলেন্ট হতে হবে, চুপ থাকতে হবে। এবার একটা আয়াত শুনেন, এটা যেন আমি না বললে পারছি না। কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 24 নম্বর পারায় ঢুকলেন, সূরা হামিম সিজদা বলে একটা সূরা পেয়ে যাবেন। সূরা এটাকে ফুসসিলাত বলা হয়। এই সূরাটা আপনি স্টাডি করলে টোটাল আমার বন্ধুগণ 26 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। একটু ভাইয়া আপনি বসুন, 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 বসুন। আগে ঠিক করলেন না কেন, এখন ডিস্টার্ব করছেন? বসুন। যাদেরটা অন আছে তাদেরটা রেকর্ড হবে, ডিস্টার্ব হয়েছে ওইভাবে থাক, আমার সম্মুখে ডিস্টার্ব করবেন। আমি যে আয়াতগুলো পড়তেছি এটা আমার নিজের থেকে বলতে পারি না, সিরিয়ালি এটা আসে। যখন আপনি এখানে উঠবেন, এদিক ওদিক করবেন, আমার ডিস্টার্ব হয়ে যাবে, ব্রেনের মধ্যে আসবে না। কথা বলেন ঠিক কিনা? ডিস্টার্ব করবেন না। যাদের ইউটিউব চলতেছে চলতে থাক, আর যাদের অফ হয়ে গেছে ওটা অফ থাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বর্ণনা করেন, 26 নম্বর আয়াতটা আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলেন, যেই জায়গায় কোরআনে কারীমের আলোচনা হয় ওই জায়গার ভিতরে কাফেরদের পক্ষ থেকে আবু জেহেল সিদ্ধান্ত নিয়েছিল, আমার বন্ধুগণ, কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুগেট দ্য হার্টস। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম যখন মানুষ শ্রবণ করে, কোরআনে কারীম যখন মানুষ শ্রবণ করে, সম্মানিত বন্ধুগণ, এই কোরআনের মাধ্যমে তার দিলটা এনজয় হয়, মনটা প্রফুল্লিত হয়। কোরআনে কারীমে অন্যত্র আল্লাহ পাক বলেন, ওই যে সূরা আর-রাদটা আপনাদের সম্মুখে আমি শোনাতে চেয়েছিলাম, এই সূরাটার ভিতরে 43টি আয়াত রয়েছে। 28 নম্বর আয়াতে আল্লাহ পাকের বক্তব্য, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীবাসী, তোমরা জেনে রাখো, আমার বান্দাগুলো তোমরা জেনে রাখো, এই পৃথিবীতে একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জিকির, স্মরণ, কোরআন তিলাওয়াতের মাধ্যমে মানুষের অন্তঃকরণে স্যাটিসফাই এনে দিতে পারে, শান্তি এনে দিতে পারে, প্রশান্তি লাভ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে এই কোরআনে কারীম যখন নবীর প্রতি অবতীর্ণ হতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ৬০ নম্বর পারা যখন বের করবেন, সূরা আল মাইদা ১৬৫টি আয়াতের ভিতরে, সম্মানিত বন্ধুগণ, সূরা আল মাইদা যখন আপনি স্টাডি করবেন, 67 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি আপনার প্রতি যা অবতীর্ণ করেছি সেই অবতীর্ণ বিষয়গুলোকে, আয়াতগুলোকে এই পৃথিবীবাসীর সম্মুখে আপনি তিলাওয়াত করে করে এটাকে প্রচার করুন, প্রচার করুন। আমি যা নাজিল করেছি এর থেকে আপনি একটি বিষয় প্রচার করতে ব্যর্থ হয়েছেন, আপনাকে যে মহান দায়িত্ব দিয়ে আমি এই পৃথিবীতে প্রেরণ করেছি সেটা আপনার পালন হলো না। আল্লাহ পাক নবীকে বলেন এটা প্রচার করেন। আল্লাহ পাকের রাসূল সেটা 100% প্রচার করেছিলেন, প্রচার করেছিলেন। এজন্য কবি আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি কি সুন্দর করে বলেছেন, ওয়াক্তে ফুরসাত হাই কাহা
काम भी बाकी है, वक़्त फुर्सत है कहाँ काम भी बाकी है, नूर तौहीद का इत्माम भी बाकी है। मुसलमानদের হাতে ফুরসত সময় তো নেই, যখনই টাইম পাবে চান্স পাবে আল্লাহর দ্বীনের প্রচার করবে, আল্লাহর দ্বীনের প্রচার করবে, কোরআনের ব্যাখ্যা দেবে, কোরআনের কথাগুলো মানুষের সম্মুখে প্রচার করবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাকের রাসূল ১,৫০০ বছর আগে সেই সমাজের মধ্যে যেই সমাজটা কুফরিয়ার ভিতরে নিমজ্জিত ছিল, শিরকিয়াতের ভিতরে নিমজ্জিত ছিল, যেটাকে কিতাবের ভাষায় বলা হয় আইয়ামে জাহিলিয়া, বর্বর যুগ ছিল, সেই যুগে যখন এই কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাসূল তাদেরকে অপসারণ করতে চাইলেন, তাদেরকে সমাজটাকে পরিবর্তন করতে চাইলেন, অন্ধকারকে দূর করে আলোর সন্ধান দিতে চাইলেন, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন আপনি পেয়ে যাবেন 13 নম্বর পারা। আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এই কোরআনে কারীম এই পৃথিবীতে প্রেরণ করার মিশনটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। কেন আল্লাহ এই কোরআনে কারীম পৃথিবীতে অবতীর্ণ করলেন? আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে অন্ধকারকে দূর করে আলোর সন্ধান এই পৃথিবীবাসীকে পৌঁছাবার জন্য আল্লাহ পাক কোরআনে কারীমকে অবতীর্ণ করেছেন। আমার ভাইরা মুফাসসিরিনে কেরাম বলেন এখানে অন্ধকার দিয়ে, এই যে রাতের অন্ধকার হয়েছে, লাইট গুলোকে অফ করে দিলে অন্ধকার নেমে আসবে, এই অন্ধকারকে বোঝানো হয়নি ওই আমাদের আসামে হাজার লক্ষ লক্ষ পাহাড় গুলো রয়েছে, ওই পাহাড়ের ভিতরে গর্ত থাকে, সেই গর্তের ভিতরে আপনি পৌঁছে গেলে হিংস্র জানোয়ার গুলো রাতের আধারে তারা ঘুরে বেড়ায়, আর দিন যখন হয় তারা ওই গর্তের ভিতরে লুকে আত্মগোপন করে থাকে। আমার বন্ধুগণ, ওই গর্তের ভিতরে একটা অন্ধকার আছে, সেই অন্ধকারকে বোঝানো হয়নি। আমাদের আসামের ভিতরে আপনি পৌঁছে গেলে সবচেয়ে বড় নদী আপনি পাবেন আমার ভাইরা, সেই নদীটার নাম হলো ব্রহ্মপুত্র নদী। আমার বন্ধুগণ, আপনাদের এখানে ওই যে ফারাক্কা ব্রিজের নিচ দিয়ে যে নদীটা প্রবাহিত হয়েছে, এই নদীর নাম কি? জি জি জি, কি নাম? গঙ্গা নদী, ভাগী আমার বন্ধুগণ, কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন সূরা আন-নাহল, এটা 14 নম্বর পারার 2 নম্বর সূরা। এখানে আপনি স্টাডি করলে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেন হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়াও ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান ওয়া তালবাসুনাহা। আল্লাহ পাকের নিয়ামতের কথা আল্লাহ পাক স্মরণ করিয়ে দিচ্ছেন, বান্দারে ওই যে সমুদ্র আমি তোমাদের জন্য জমিনের মধ্যে প্রবাহমান করে দিয়েছি, এই সমুদ্রের থেকে তোমাদের উপকার আসে। এই সমুদ্রের ভিতরে আল্লাহ পাক অসংখ্য মৎস্যরাজি রেখে দিয়েছেন, যেই মাছগুলো আমরা ধরি আর ভক্ষণ করি। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, ওইটা আমাদের মায়েরা বোনেরা বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমুদ্রের উপরে যদি তুমি অভিযান চালাও, তুমি যদি গবেষণা করো, তুমি যদি মেহনত করো, শুধু মৎস্যরাজি পাবে বিষয়টা এমন না। এই সমুদ্রের অতল তলদেশে আল্লাহ পাক মণি মুক্তা রেখে দিয়েছেন, যেটাকে বের করে তোমাদের স্ত্রীদের জন্য তোমরা অলংকার আদি তৈরি করো। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ ওয়াসাখারাল বাহরা, তাফসীরের ভিতরে এসেছে এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দেওয়া হয়েছে। এই অনুগত করার মতলব হচ্ছে সমুদ্র দিয়ে আপনি স্টিমার চালাতে পারেন, নৌকা নিয়ে আপনি যেতে পারেন, মাছ ধরার জন্য বিভিন্ন কায়দায় সমুদ্র ভ্রমণ করা যায়। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই সমুদ্রে যদি আপনি পড়ে গেলেন, নৌকা থেকে পড়ে গেলেন, এবার সাঁতার কাটতে আপনি পারেন না, তাইলে আপনি সমুদ্রের নিচে চলে যাবেন। শুধু নিচে চলে যাবেন না, ম্যান ইজ মর্টেল, মানুষ হলো মরণশীল। এভরি সোল टेस्ट ऑफ द डेथ और जान को एक मर्तबा मौत का प्याला चखना ही होगा। इससे कोई बच सकेगा, इससे कोई नहीं बच सकेगा।
মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নেই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়ে কাতর হলে কি হবে, পারিবে না তাকে ফিরাতে। কথা বলেন ঠিক কিনা? যেদিন আমার প্রাণ পাখি ও পার দেশে যাবে পারি দেব ছেড়ে, যেদিন আমার প্রাণ পাখি ও পার দেশে দিবে পারি যাব ছেড়ে, যাব ছেড়ে এই দুনিয়ার মায়া। ছেলে মেয়ে কাঁদবে হাইরে হইয়া উদাসীনী, মুখের বরণ খুলিয়া তারা ফেলবে চোখের পানি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার এই পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার এই পৃথিবী। মা জননী কাঁদবে হায়রে হইয়া পাগলিনী, মুখের কাপড় সরাইয়া বলবে কোথায় যাও নয়ন মনি, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার এই পৃথিবী, যাব ছেড়ে বাঁধন কেটে মায়ার এই পৃথিবী। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই যে সমুদ্রে যদি আপনি হঠাৎ করে পড়ে যান, মৃত্যু হয়ে ডেড বডি হয়ে যে আপনি ওই সমুদ্রের অতল তলদেশে চলে যাবেন, ওই সমুদ্রের অতল তলদেশে যে অন্ধকার হয়, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে যে কথাটা বলছেন কিন্তু সেই অন্ধকারের কথা বলেনি। আল্লাহ পাক বলেছেন এখানে অন্ধকার দিয়ে হলো শিরকি গুনাহে লিপ্ত হয়ে যাওয়া, কুফরি গুনাহে লিপ্ত হয়ে যাওয়া, বেদাতি গুনার ভিতরে লিপ্ত হয়ে যাওয়া। আমার বন্ধুগণ, আল্লাহর সাথে নাফরমানি করে যারা জুলুম করেছে, এই জুলুমের ভিতরে রয়েছে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনআম 82 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ঈমান আনার পরে যে লোকটা কুফরির মধ্যে নিমজ্জিত হয়নি, শিরকিয়াতের ভিতরে নিমজ্জিত হয়নি, বেদাত কার্যের ভিতরে নিমজ্জিত হয়নি, নিজের ঈমানটাকে সুস্থ রেখেছে, নিজের ঈমানটাকে জুলুম মুক্ত রেখেছে, আমার বন্ধুগণ অন্ধকার মুক্ত রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই লোকটাই হলো হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাকের রাসূল ওই সমাজের ভিতরে এসেছিলেন যেই সমাজটা, পুরো সমাজটা ছিল অন্ধকারের মধ্যে নিমজ্জিত, শিরকিয়াতের ভিতরে কুফরি গুনার উপরে লিপ্ত ছিলেন। আল্লাহ পাকের রাসূল সেই সমাজের মধ্যে গিয়ে যখন এই কোরআনের কথা প্রচার করতে গেলেন, আমার বন্ধুগণ সমাজের লোকেরা তখন কি বলল সে কথাও আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে উত্তোলন করেছেন, আল্লাহ পাক সংলিপিষ্ট করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সুয়াদ যখন স্টাডি করবেন আয়াত 4 এবং 5, আল্লাহ পাক বলেন ওয়াকালাল কাফিরুনা হাদা সাহিরুন কাযযাব। মহান আল্লাহ পাক বর্ণনা করেন, আল্লাহ পাকের রাসূল যখন এই কোরআন দিয়ে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন, তখন ওই লোকেরা, যে লোকেরাই বিশ্ব নবীকে 40টা বছর পর্যন্ত বলেছিল এই লোকটা হলো সাদিক, এই লোকটা হলো আমিন, সত্যবাদী, আমানতদার ব্যক্তি, কোরআন প্রচারের সাথে সাথেই উল্টা বক্তব্য দিতে শুরু করলো, বলল এই লোকটা হলো গণক, এই লোকটা হলো মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। শুধু এই কথা
বলেই ক্ষান্ত হলো না। আমার বন্ধুগণ, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা সাদের ৫০ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বর্ণনা করেন, আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু আপনাদের সময় লস করছি না। বানোয়াট কিচ্ছা কাহিনী বলে হাসি তামসা করে কিছু বক্তা সময়কে কাটিয়ে দেয়, নষ্ট করে দেয়, লস করে দেয়। ডাইরেক্টলি কোরআনের আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করছি, কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তারা নবীজিকে কাযযাব বললেন, গণক বললেন, বিষয়টা এমন নয়, তারা আরো আশ্চর্যকর কথা বললেন। আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, কোরআনে হাকিম এবার স্টাডি করুন। আমার হাতে সময় কম, আপনারা উঠাতে আমাকে দেরি করেছেন। আমি একটু ইমার্জেন্সি আছি। আমি চলে এসেছি আপনাদের এই প্রোগ্রাম করার জন্য কলকাতায়। 29 তারিখে ফ্লাইটে করে এসেছি অক্টোবরে। প্রথম মাহফিল করেছি কলকাতার ওদিকে, লাস্ট মাহফিল আজকের। তো আমি ইমার্জেন্সি হিসেবে চলে যাব, সেহেতু আমি বারবার বলেছিলাম আমাকে একটু আগে উঠান, কিন্তু দেরি করেছেন, সেজন্য ব্যাখ্যা আমি দিতে পারবো না। কোরআনের ব্যাখ্যা পৃথিবীতে দিয়ে কেউ শেষ করতে পারেনি। পবিত্র কোরআন যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, সূরা লুকমান নিয়ে আসেন, আমি আয়াতটা দেখিয়ে দেব। 34টা আয়াতের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি শাজারাতু ولو أن ما في الأرض قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। 16 নম্বর পারা সূরা কাহাফ 110টা আয়াতের ভিতরে 109 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমটাকে কেউ যদি লিখতে শুরু করে, ব্যাখ্যা দিতে শুরু করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম লিখতে গিয়ে এই যে সমুদ্রগুলো আছে পৃথিবীতে, 7টা মহাসমুদ্র আছে আটলান্টিক মহাসাগরের, ওই কালি পানিগুলোকে যদি কালি বানানো হয়, আর পৃথিবীর গাছপালা এগুলোকে যদি কলম বানানো হয়, আর আল্লাহর কালিমার ব্যাখ্যা দিতে শুরু করে, আমার বন্ধুগণ গাছপালা নামের সমস্ত কিছু, আমার বন্ধুগণ কলম শেষ হয়ে যাবে। ও আমার ভাইরা, মালদাবাসী মা ও বোনেরা, মুসলিম মা ও বোনেরা, আল্লাহ পাক বলেন ওই আটলান্টিক মহাসাগরের সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে, আর 7টা সমুদ্রের পানি নিয়ে এলেও আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি আয়াতটা পেয়ে যাবেন 17 নম্বর পারা। প্রথম যে সূরাটা হয়, সূরার নাম হচ্ছে সূরা আল আম্বিয়া। 112টা আয়াতের ভিতরে এ হচ্ছে 25 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, শুধু আপনি নন, আপনার পূর্বেই আমি যত নবী রাসূল প্রেরণ করেছিলাম, সমস্ত নবী রাসূলের উপরে আমার ওয়াদা ছিল, ওহী নাজিল ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, সংবিধানদাতা নেই, ইবাদতের উপযুক্ত কেউ নাই, অতএব ওই আল্লাহর ইবাদত তোমরা করো। এই দাওয়াতের জন্য আল্লাহ পাক নবী রাসূলকে প্রেরণ করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, নবীরা যখন এসেছিলেন, নবীরা যখন এই সমাজে ছিলেন না, তখন অন্ধকার আচ্ছাদিত হয়েছিল। নবীজিরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক কিতাব পেয়ে সেই কিতাবের মাধ্যমে সমাজের অন্ধকারকে দূর করার জন্য চেষ্টা করেছিলেন। যখন চেষ্টা সাধনা শুরু করলেন, তখন নবীদের বিরুদ্ধে লোকেরা দাঁড়িয়ে গেল। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা কি কথা বলতে পারেন যে নবীদের চরিত্র খারাপ ছিল? নাউযুবিল্লাহি মিন যালিক। নবীদের চরিত্র খারাপ ছিল না।
আল্লাহ পাকের রাসূল সম্পর্কে বলা হয়েছে, perhaps the greatest leader of all times was Muhammad sallallahu alaihi wasallam. He was the determined not only in own age but of all ages. Muhammad sallallahu alaihi wasallam যে যুগে এসেছিলেন সেই যুগের শুধু মহাপুরুষ নন, আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষের জন্যই হলেন তিনি আখির নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীর আদর্শ কেমন ছিল, সেই নবীর চরিত্র কেমন ছিল? আমার বন্ধুগণ, এই যে মোবাইলগুলো এখানে ধারণ করা হচ্ছে, আমার বক্তব্য ধারণ করা হচ্ছে, আমার বন্ধুগণ এই মোবাইলের আমি আরো একটা নাম রেখেছি, এ হলো মিথ্যে কথা বলার অস্ত্র। কথা বলে না কেন? এই মোবাইল হচ্ছে মিথ্যে কথা বলার অস্ত্র। আর আল্লাহ পাকের রাসূল আমরা দিনে 20টা 50টা 500টা 1000টা পর্যন্ত মিথ্যে কথা বলে। আমার বন্ধুগণ, সংসারের কাজে জড়িত হয়ে লোকেরা যতটা মিথ্যে কথা না বলে, মোবাইল দিয়ে আমার বন্ধুগণ তার চাইতে বেশি মিথ্যে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? ইদা হাদাসা কাযাবা, এটা হচ্ছে মুনাফিকের আলামত। কথায় কথায় তারা মিথ্যে কথা বলে, এটা হলো মুনাফিকের চরিত্র। আল্লাহ পাকের রাসূলের জিন্দেগি এমন ছিল, গোটা 63টা বছরের ভিতরে জীবনে একদিনও মিথ্যে কথা বলেনি, একদিনও মিথ্যে কথা বলেনি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা মিথ্যে কথা না বললে পেটের ভাতই হজম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, কোরআনে হাকিম যখন স্টাডি করবেন 29 নম্বর পারা 2 নম্বর সূরা সূরা কলম। কলম শব্দটা হলো আরবিক ভাষা, এটাকে যদি ইংরেজি করেন তাহলে পেন হয়। আমার বন্ধুগণ, আবার এই কলম শব্দটা বাংলা ভাষায় ইউজ করা হয়। কোরআনে কারীমে দা পেন এই নিয়ে একটা অধ্যায় আছে, সাবজেক্ট আছে। 29 নাম্বার পারা 2 নম্বর সূরা 52টা আয়াত আছে, যেখানে 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। মহান আল্লাহ পাক নিজেই সার্টিফিকেট দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনাকে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উন্নত মানের চরিত্রের উপরে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো সেই নবীদের প্রতি তারা আক্রমণ চালাতো, নির্যাতন চালাতো। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আমার বন্ধুগণ সূরা ইয়াসিনে ঢুকেন, 23 নাম্বার পারা প্রথম থেকেই সূরা ইয়াসিন আপনি পেয়ে যাবেন। এখানে 30 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। বলেন আল্লাহু আকবার। আরে ভাই, যুবক ভাইরা, আপনারা একটু আওয়াজ দিতে পারেন না? খাবার খেয়েছেন? খানা খেতে দেয়নি আপনাদেরকে? তাও কথা বলে না। কি আপনাদের ময়নার মাই কি বলে দিয়েছে ওখানে কথা বলাই যাবে না? শুধু আমি আসাম থেকে এসে বকে যাবো আর আপনারা বলবেন না? আমি আবার এমন শিক্ষক, আমার শ্রোতা কথা না বললে আমি শিক্ষকতা করতে পারি না। মেহরবানি করে আপনারা আমার সাথে হা না বলবেন। এখন রাত্র 11:30 হয়ে গেছে, 11:35 হয়েছে। এর সময় তো একটু পরেই বাজবে 12টা। 12টা বাজলে সকলেরই 12টা বাজে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। মহান আল্লাহ পাক বলেন, আমি দিন বানিয়েছি রোজগার করার জন্য, রাত্রি বানিয়েছেন আরাম করার জন্য। আরাম করবেন কি দিয়ে? ঘুম নামের এক মেডিসিন আল্লাহ দান করেছেন। সারাদিন আপনি অফিস আদালতে, শিক্ষাঙ্গনে অথবা মাঠে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে যখন ঘরে আসবেন, এশার আগেই খানা খেয়ে নেবেন। এটা হলো সুন্নাহ। Early to bed, early to rise makes a man healthy, wealthy and wise. আল্লাহ পাকের রাসূল যে আমলটা করত, বর্তমানের বিজ্ঞান তার কাছে সহমত পোষণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। There is not a single verse in the Holy Quran which is as stable from the scientific point of view. কোরআনে কারীমে যেসব কথা আছে বিজ্ঞানিক সূত্র দিয়ে ভুল ধরা যাবে এমন একটি সেন্টেন্স তো দূরের কথা, একটা ওয়ার্ডও নাই। বলেন আল্লাহু আকবার। তো আমরা খাবার খাই দেরি করে ঘুমাই, আর ওদিকে ফজরের আযান যখন হয় তখন ট্রাকের ইঞ্জিন ফেল, নাক ডাকাচ্ছে না, নামাজের খবর নেই। মুমিন ভাই নামাজ নকো দিবি কাজা,
রোজাক নকরিবি হেলা ইবাদত নহলে জান্নাত না পাবি হাসারর বিচারর দিনা ও মুমিন ভাই হাসারর বিচারর দিনা আল্লাহর হাবিবে কি বাণী লিখিলে কাকতে জিলিকা করি আলিমে লিখিব মুমিনে শিকিব আল্লাহ তাআলার বাণী বলি ও মুমিন ভাই নামাজ নকরিবি কাজা রোজা নকরিবি হেলা ইবাদত নহলে জান্নাত না পাবি হাসারর বিচারর দিনা লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ এমনি করেন আল্লাহ পাকের রাসূল সেই সমাজের ভিতরে যখন এই কোরআনের কথাগুলো প্রচার করছিলেন অন্ধকারকে দূরীভূত করে সমাজে যেন আলো প্রতিষ্ঠিত হয় সেজন্য মহান আল্লাহ পাকের রাসূল কাজ করছিলেন। আমার বন্ধুগণ সমাজের ভিতরে যারা দুর্নীতিবাজ লোক সমাজের ভিতরে যারা নাকি আমার বন্ধুগণ গুনাহের কাজের ভিতরে লিপ্ত আছে মহান আল্লাহ পাক অন্যত্র বর্ণনা করেন। এটা আপনি পেয়ে যাবেন কোরআনে হাকিম আপনি বের করুন আমি আয়াতটা দেখিয়ে দেব 19 নাম্বার পারা হিফজে কোরআন 1 নাম্বার পেজের ভিতরে সূরা আল ফুরকান 77 আয়াতের হচ্ছে 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। মহান আল্লাহ পাক বর্ণনা করেন এই সমাজের ভিতরে যারা গুনাহ প্রবণ হলো গুনাহকে ভালোবাসে গুনাহ করে গুনার কাজে লিপ্ত হয়ে আছে আল্লাহ পাকের নাফরমান কোরআনের নাফরমান ইসলামের নাফরমান আমার বন্ধুগণ এই ব্যক্তিবর্গ হলো নবী রাসূলের জন্য দুশমন। আল্লাহ পাক বলেছেন এরা হলো নবী রাসূলের দুশমন। এদের সম্মুখে যখন ইসলাম প্রচার করা হয় আমার বন্ধুগণ তারা বসে থাকে না মুখ দিয়ে প্রচেষ্টা করে হাত দিয়ে প্রচেষ্টা করে আল্লাহ রাসূলের প্রতি নির্যাতন চালাতে শুরু করলো। আমার বন্ধুগণ আমি আগেই আপনাদের সম্মুখে বলেছিলাম কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ দা কনজুইর দা হার্টস। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম। আমার বন্ধুগণ আপনারা আমি যখন উঠেছিলাম না তখন আপনারা এদিক ওদিক তাকাচ্ছিলেন আমার ভাইয়েরা কথাগুলো আপনারা বলতেছিলেন ডাইরেক্টলি যখন কোরআন থেকে আলোচনা করতেছি কোরআনের একটা পাওয়ারে সব স্টপ হয়ে গেছে কথা বলুন ঠিক কিনা। এই আকর্ষণ আমার না এটা হলো কোরআনের আকর্ষণ। আমার বন্ধুগণ কিন্তু যার উপরে কোরআন নাজিল হয়েছে অবতীর্ণ হয়েছে আল্লাহ পাকের রাসূল সম্পর্কে মহান আল্লাহ পাক বর্ণনা করেন আমি হাজারো নিয়ামত তিনাকে দান করেছিলাম। নবীজির একটা মহান নিয়ামত হলো মুজিজা হলো আল্লাহ পাকের নবীজির এই মহান মুজিজা হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিসের ভিতরে বর্ণনা করেন ওই যে কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন 12 নম্বর পারার দ্বিতীয় নম্বর সূরার নাম হতেছে সূরা ইউসুফ 111টা আয়াত আপনি পড়বেন। আল্লাহ পাক বলেন লাকাদ কানা نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن। আল্লাহ পাক বলেন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক ঘটনাসমূহ বর্ণনা করেন আল্লাহ পাক এই ঘটনা বলতে গিয়ে আল্লাহ পাক নিজেই বলেছেন কোরআনে কারীমের ভিতরে সবচেয়ে সুন্দরতম ভালো ঘটনাটা হলো আমার বন্ধুগণ সেটা হলো নবী ইউসুফ এবং জুলাইখার কাহিনী। বলেন আল্লাহু আকবার।